সুপারস্টার থেকে আমরা দেখলাম এবার মেগা স্টার চলে আসছে। এটা হয়তো এটা কে নাম দিয়েছে? এই বিষয়টা এই নামটা কে দিয়েছে? কে দিয়েছে জানি না। আমি যদি এখন বলি যে আমি অল রাউন্ড স্টার, অল টাইম স্টার, তাহলে কি এটি চালু হবে? আমাকে এটা কে দিয়েছে আমার জানতে হবে। আর দ্বিতীয়ত হলো যে ঠিক আছে, অতএব কারোর জন্য কিছু থেমে থাকে না। আজকে আপনারা যারা সাংবাদিক আছেন, আপনারা ঠিক আছে, আজকে অমিত হাসান না থাকলে আরো এরকম অমিত হাসান এরকম শিল্পী আরো অনেক জন্ম হবে। আপনারা যদি না থাকেন তো এরকম ভিড় কি আর সাংবাদিক আসবে না? অবশ্যই অবশ্যই আসবে। অতএব পৃথিবীতে শেষ বলে কিছু নেই, পূরণ হবে। তবে হ্যাঁ, একজন জাফর ইকবাল, একজন সালমান শাহ বা জসিম সাহেব বা একজন মান্না হয়তো হবে না, আরেকটা শিল্পী তৈরি হবে। টাইটেল গুলা কে দেয় এটা তো আমাকে জানতে হবে। আসলে ভাই আমার পিছনে খালি অমিত হাসান চলচ্চিত্র অভিনেতা দেখা আছে, এরকম স্টার বা ওরকম না। স্টার কিন্তু বেশিক্ষণ থাকে না। স্টার ব্যাপারটা বলি, স্টার কিন্তু সবসময় থাকে না। একজন অভিনেতা হিসাবে আমি নিজেকে মনে করি, বা প্রত্যেকটাই যারা আছে প্রত্যেকে অভিনেতা এবং অভিনেত্রী, ঠিক আছে? এটা আজীবন সবসময় থাকবে দর্শকের মাঝে। আপনি তো দীর্ঘদিন কাজ করেছেন এবং করছেন, তো এই দুজনে এসে একজন সুপারস্টার কেন তৈরি হচ্ছে না, কেন দেখতে পাচ্ছেন না? এটা তো আসলে নির্ভর করে হলো যে পরিচালকদের উপরে, ওনাদেরকে প্রশ্ন করবেন এটা বেশি করে। আর্টিস্টরা যদি জিজ্ঞেস করেন আরেকটা সুপারস্টার হচ্ছে না কেন, তারপর আপনি তো অনেকদিন ধরে কাজ করছেন, মানে কে বললো হচ্ছে না? অনেকে অভিনয় করছে না, সুপারস্টার কে বললো হচ্ছে না? ও একজন অভিনেতা, সু অভিনেতা, সময়ের শিল্পী আমি মনে করি। তবে একটা জিনিস আমি আজকে, যেহেতু এতগুলো ক্যামেরা আছে, আমি আমার ছোট ভাইয়ের উদ্দেশ্যে একটা ছোট্ট একটা অভিমানের কথা বলে যাই আপনাদের সবার সামনে, যেটা নিয়ে সাকিব খানের কানে পৌঁছায় আর কি কথাটা। আমি দেখলাম যে এরকম হলে গিয়ে সাকিব সহ নাটক মিডিয়ার অনেকেই সহ ছবি দেখেছে। এটা সম্ভবত যেহেতু পরিচালক নাটক মিডিয়ার সঙ্গে জড়িত, তারপর চঞ্চল ভাই আছে, সেই নাটক মিডিয়ার সাথে জড়িত, তাদের মাধ্যমেই হয়তোবা একটা এরকম শো হয়েছে, যেখানে প্রিমিয়ার শোটা হয়েছে। আমরা আশা করেছিলাম যে সাকিব এরকম একটা সুপারহিট ছবি উপহার দিয়েছে, যেখানে চলচ্চিত্রে আজকে সাকিব খান তৈরি করতে যাদের যেসব শিল্পীদের সহযোগিতা লেগেছে, যেসব পরিচালক প্রযোজকদের সহযোগিতা লেগেছে, তাদের নিয়ে একটা প্রিমিয়ার শো করা উচিত ছিল। হয়তো ভবিষ্যতে করবে কিনা জানি না, তবে করা উচিত ছিল। ভাইয়া, আপনি যখন সুপারস্টার ছিলেন, যখন নিয়মিত কাজ করতেন, তখন তো সাকিব খান আপনার পিছনে কাজ করতো, সেকেন্ড হিরো ছিল না। তখনকার সময়ের বিষয়টা একটু বলবেন? আমি একটা কথা বলি, কেউ কারো পিছে থাকে না। এবং মনে করেন যে আমার পিছে সাকিব কখনোই ছিল না, পাশাপাশি ছিল, ঠিক আছে? তো একসঙ্গে কাজ করতে গেলে ছোট ভাই বড় ভাই বা যা, কেউ আগে আসলো কেউ পরে আসলো, এটার সঙ্গে আগে পিছাই কোনো ব্যাপার না, ঠিক আছে? সাকিব তার যোগ্যতা দিয়ে সামনে এগিয়ে এসছে। ভাইয়া, আপনি অনেকদিন সিনেমা করতেছেন না, দর্শকরা আপনার সিনেমা দেখতেছে। আসলে আপনি অনেকদিন করলাম না, আমার লাস্ট ছবি যে বিদ্রোহী রিলিজ হইলো, এখন অভিনয় করছি। আমি যদি সবসময় অভিনয় নাই করি তাহলে তো আজকে আপনাদের সামনে আসতে পারতাম না। আমার এখন কাজ শেষ হলো আপনার মুক্তিযুদ্ধ ভিত্তিক যে ছবিটা অপারেশন জ্যাকপট, যেখানে আমি জেনারেল ওসমানীর ক্যারেক্টার করছি, এটার কাজ শেষ করলাম। লাস্ট একদিন শুটিং বাকি আছে, 28 তারিখে। এছাড়া জাজ মাল্টিমিডিয়ার একটা ছবি আছে আপনার মাসুদ রানা। আপনাকে বেস করে বড় কোনো ধামাকা এভাবে তুফানের মতো বা এই টাইপের কোনো সিনেমা আসছে কিনা সামনে? এটা আমি বলতে পারি না, এটা আসলে প্রোডিউসার ডিরেক্টর পরে এরকম ধামাকা ছবি নির্ভর করে আসলে প্রোডিউসার ডিরেক্টরদের উপর। তবে আমার জানা মতো এখন নাই। কিসে? আমিও আপনাদের মতো আসলে মোবাইলে দেখছি, আমি নিজে জানি না। সিনেমা মানে চ্যালেঞ্জ, আপনার কাছে কি মনে হয়? অনেক আর্টিস্ট বলে যে এটা আসলে প্রতিটা ডিরেক্টর, প্রতিটা প্রোডিউসারের কাছেই চ্যালেঞ্জ। যে ছবি বানায় প্রত্যেকের কাছেই চ্যালেঞ্জ, শুধু একজন না, সবাই। তবে ইকবালের একটা ধুন আছে আলাদা, একটা ছবির পরিচালনায় বা প্রচারে। আচ্ছা স্যার, আই লাইক আজ যে
এখন কি আপনি মনে করছেন যে আগে যে জনরাটা ছিল বাংলা সিনেমার, যে রোমান্টিক যে ইয়েটা ছিল, ওই জনরাটাকে চেঞ্জ হয়ে এখন অ্যাকশনের দিকে যাচ্ছে? এন্ড ইজ ইট দ্য না, ফিউচার? তবে এখন যে আপনি সুন্দর একটা প্রশ্ন করছেন, এখন কিন্তু চলচ্চিত্রের গল্পটা এবং ধারাটা চেঞ্জ হয়ে গেছে। যেমন আমাদের সময় আমরা একই সঙ্গে 8 জন 9 জন হিরো রান করেছি, প্রত্যেকে